গাঁয়ের নাম চণ্ডীপাড়া। ছোট্ট নিরিবিলি গ্রাম। এখানে যুগ যুগ ধরে চলে আসছে এক অলিখিত নিয়ম, জামাই ষষ্ঠীর দিন মেয়ের জামাইকে রাজা মহারাজার মতো আপ্যায়ন করতে হবে। শাশুড়ির ঘরে যেন একদিনের রাজত্ব পায় জামাই। এই গ্রামেই থাকেন বিধবা সুমতি দেবী। একমাত্র মেয়ে মালতীকে বিয়ে দিয়েছেন পাশের গ্রামের গোরাচাঁদের সঙ্গে। গোরাচাঁদ দেখতে সুশ্রী, কথা বলে মিষ্টি, কিন্তু ভেতরে সে একেবারে লোভী। শ্বশুরবাড়িতে গেলে নিজের ভুঁড়ির খবর রাখে না, খাওয়ার টেবিলেই যেন তার আত্মা বাস। জামাই ষষ্ঠী আসতেই সুমতি দেবীর মাথায় হাত। সংসারে তেমন কিছু নেই, স্বামী মারা গেছেন বহু আগে, ধানক্ষেত এক ফসলি, দিন চলে কোনোমতে। তবু মেয়ের মুখ চেয়ে জামাই ষষ্ঠীর আয়োজন করতে হবে। এদিকে গোরাচাঁদের পরিকল্পনা আরও বড়। সেই শ্বশুরবাড়ি গিয়ে এমন খাবে যেন 1 মাসের খাবার একদিনে সেরে নেবে। এক দফা ফোনে বলেই ফেলল শাশুড়িকে, মা, আমি কিন্তু মুরগির মাংস, খাসির চপ, চিংড়ি মালাইকারি, ইলিশ ভাপা ছাড়া খেতে পারবো না। আর মিষ্টি, রসগোল্লা, চমচম, সন্দেশ কম হলে সকাল 10টা বাজে। গোরাচাঁদ এসে গেছেন। সুমতি দেবী শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছছেন। রান্নাঘরে হাঁড়ি পাতিলের শব্দে চারিদিক মুখর। চাল ডাল, মাংস মাছ, সবকিছুর আয়োজন হয়েছে ঠিকই, কিন্তু রাঁধতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। গোরাচাঁদ বসে বসে আদেশ জারি করছে। মা, লেবু জল আনো, গরমে আমার গলা শুকিয়ে গেছে। একটা মোড়া আনো, আমার পা টেবিলের ওপর রাখতে হবে। বালিশ দাও পিঠের পেছনে, না হলে হজমে সমস্যা হয়। সুমতি দেবী কিছু না বলে চুপচাপ সব কাজ করে যাচ্ছেন। মালতী লজ্জায় মাথা নিচু করে, কখন কি নিয়ে আবার স্বামী খেপে যায় সেই চিন্তায় স্তব্ধ। অবশেষে দুপুর 12টায় খাওয়ার ব্যবস্থা হল। 6টি পদের মাছ, 3 রকম মাংস, 5 রকম ভর্তা, 2 ধরনের ভাজি, পোলাও, ভুনা খিচুড়ি, পায়েস, সন্দেশ, রসগোল্লা। সত্যি রাজকীয় আয়োজনে কিছুই বাদ নেই। খাওয়ার পর সে চেয়ার হেলিয়ে বলল, মা, 1 কাপ দুধ চা হবে তো? তারপর একটা ঘুম দেব। সুমতি দেবীর মুখ বিবর্ণ। তিনি যে ভেতরে ভেঙে পড়ছেন সেটা বোঝার চেষ্টা করেও কেউ বোঝে না। গোরাচাঁদ নিজেকে একমাত্র ভোক্তা মনে করে, অথচ যিনি খাবার জুগিয়েছেন তার কষ্টের মর্ম না সে বোঝে, না বোঝে তার দায়। সুমতি দেবীর গলা শুকিয়ে এলো। কান্নায় ভেঙে পড়লেন সুমতি দেবী। মেয়ে মালতীও অসহায়। স্বামীকে কিছু বলতে পারে না, মা কে দেখেও কষ্টে চোখ ভিজে যায় তার। তবু একমাত্র মেয়ের সম্মান রাখতে সুমতি দেবী গায়ের 2টো বাড়ি থেকে ধার করে 25 টাকার চাল বিক্রি করে একটা আয়োজন শুরু করল। গোরাচাঁদের তালিকা দেখে ভোজন রসিক শাশুড়ি নয়,
যেন কোনো রাজকীয় বাবুর্চি হয়ে উঠলেন তিনি। গোরা চাঁদ পেটুকের মতো খেয়ে বাড়ি চলে গেল। সে একজন লোভী মানুষের পরিচয় দিল। সুমতি দেবী অসহায়ভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকলেন। বন্ধুরা এই গল্পটি থেকে কি শিখলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।